বলে দাও কোথায় আমার ভাই কারা আরে আমি নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন সবাই বলবো না আমি বলবো নিতাই গৌর হরি বল সবাই বলবো আমাদের গৌর হরি আমাদের মহাপ্রভু শুনলেন মা চার যুগে ভগবান কত কৃপণ ছিল তুমি তপস্যা করো 1000 বছর হলেও চলবে না 60,000 বছর ভর্তি হোক তারপর একদিন আমি তোমাকে দেখা দেবো আর কলিকালে এসে গৌর হরি আমাদের গৌর হরি ময়না ডালের গৌর হরি আমাদের মহাপ্রভু কি বললেন আমি এনেছি কিশোরীর প্রেম হাত তোলো তোমরা পাবে আমি দেবো কি করে জয় 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 সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন জয় মোদিয়া জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী নদিয়া বিহারী জয় গৌর হরি নদিয়া বিহারী জয় গৌর হরি নদিয়া বিহারী জয় গৌর হরি নদিয়া জয় নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী নদিয়া বিহারী জয় গৌর হরি নদিয়া প্রাণনাথ নদিয়া বিহারী বিহারী জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী নদিয়া বিহারী জয় গৌর হরি গদাধর প্রাণধন নদিয়া বিহারী বিহারী জয় গৌর হরি চৈতন্য মহাপ্রভু কি এই গৌর হরি জয় কে না দেয় হরে কৃষ্ণ জয় জয় হো আনন্দে থাকো দীর্ঘজীবী হও আনন্দে থাকো ভাই মহাপ্রভু নাম প্রেমের প্লাবন বইয়ে দিলেন উড়িষ্যার রাজপথে নবদ্বীপ থেকে গৌর চলে যায় নবদ্বীপের বাবাজিরা গৌর ছাড়া রইব না কি বললেন শান্তিপুরের ঠাকুর সান্ত্বনা দিলেন আরে বাবা 1 মাস তো আমরা গৌরের সঙ্গে থাকতে পাবো কোন 1 মাস এই যে রথযাত্রার 15 দিন আগে উড়িষ্যার দরওয়াজা খুলে দেওয়া হতো 15 দিন পরে রথ তার 15 দিন আবার থাকতো খোলা এই কটা দিন লোকে নিমাইকে দেখতো আর কি করতো জানেন বাংলার মারা শান্তিপুরের মা মেয়েদের তো এত যাওয়ার অনুমতি থাকতো না অতইতের গিন্নি নাড়ু করে করে রাখতো ভারে ভারে বাবাজিরা যাবে মহাপ্রভুকে দিয়ে পাঠাবো নবদ্বীপের নারকেলের নাড়ু ক্ষীরের নাড়ু করতো বৃন্দাবনের যত গোপমাইরা আমাদের ক্ষীর চোরা গোপীনাথ ওকে দেবে তোমরা সেবা করবে বাবাজি চৈতন্য গোসাইকে দেবে চললো সবাই জগন্নাথ রথ আসছে সারা ভারতবর্ষের মানুষ যায় আজকে আমরা যাব একটা আশ্রম থেকে জয় জগন্নাথ
উড়িষ্যার একটা গ্রাম যার নাম পূর্বাশ্রম। সবাই যাবে রথ দেখতে। ও দাদা একটু নিয়ে যাবেন, রাস্তাঘাট জানি না, পথ ঘাট চিনি না, হাত ধরে মোরে নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, হাত ধরে মোরে নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। অন্ধ নয়নে হারে না তোমার সখা বাবাজি পূর্বাশ্রম যত গ্রামের লোকরা এসে বলছে আমরা ভাগবত শুনলাম, খুব ভালো করেছে বাবাজি। ভাগবতের সার কথা, রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। বড় তাৎপর্যপূর্ণ কথা, এই একটা শ্লোকের থেকে আজকের গোটা কীর্তনটা রথযাত্রা। রথে চ বামনং দৃষ্ট্বা, ওই বামনের রথে আরোহিত বামন অবতারে ভগবানের রথের মূর্তি দেখে মানবের এই যে 84তে আর 84 পাকে পড়তে হয় না বাবা, কোনোবারে পশু হয়েছি, পাখি হয়েছি, কীট হয়েছি, পতঙ্গ হয়েছি, জলজ জীব হয়েছি, উদ্ভিদ হয়েছি 80 লক্ষ বার। তারপর হলো আমাদের দুর্লভ মানব জন্ম। নিতাই গৌর হরি বল, জয় হো জয় হো জয় জয় রাধে। এই রথে দেখতে পাবো জগন্নাথ মহাপ্রভুকে। চলো যাবো আমরা রথে, দেখলে গোবিন্দ হাগো কি হয়, আর বারবার মানব জন্ম, পশু জন্ম, পাখি জন্ম পেতে হয় না। একবারে প্রভুর মন্দিরে নিত্য সেবায়িত হয়ে বসে থাকে। জয় নিতাই। রথ রজ্জু ধরার পুণ্য আলাদা। 1000 বছর তপস্যা করলে যে লাভ হতো, 1000 বছর না খেয়ে যোগে বসে থাকলে যা হতো, রথের রজ্জুতে হাত দিলেই হলো। আমাদের তো একটা রথে 3 ভাই বোনকে বসিয়ে দেওয়া হয়। জগন্নাথের রথ প্রথম বের হয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই জগন্নাথের রথটির নাম কি মা? জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। আর জগন্নাথের রথের দড়িটি যা টানতে হয়, ওই দড়িটির নাম শঙ্খচূড় নাগিনী। জগন্নাথের রথে যখন হাত দিতে হয়, বলতে হয় জয় নন্দী ঘোষ মহারাজ কি জয়, শঙ্খচূড় নাগিনী কি। ওকে ধরে জগন্নাথকে পেতে হয়। সবাই জয় 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 করছে।
হ্যাঁ ওই পর্দাটা দিয়ে দিন বাবা। জয় শঙ্খচূড় নাগিনী মাতা, আমি তোমাকে আশ্রয় করলাম। এই আশ্রয়টা হলো রথের গুরু। ওই শঙ্খচূড় নাগিনীকে প্রণাম করে আমি প্রণাম করব কাকে? গোবিন্দের রথকে। নিতাই গৌর হরি বল। এই রথটির নাম হলো নন্দী ঘোষ, প্রভু জগন্নাথের রথ। এই রথটি চাকা হলো 16 চাকা। এই রথটির উচ্চতা কত? 45 ফুট উচ্চ প্রভু জগন্নাথের রথ। তারপর 44 ফুট দাদা বলরামের রথ, আর 42 ফুট হলো বোন সুভদ্রা দেবীর রথ। তাহলে জগন্নাথের রথ দেখতে এসেছে নবদ্বীপ থেকে নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে যাচ্ছেন প্রভুর মন্দিরে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় তুমি জগন্নাথ জগজন বলল। তাহলে আমার থেকে তুমি আলাদা কেন? হাতটা তোমার গুটানো কেন? আমরা কি বলি মা জগন্নাথ ঠাকুরকে? বলুন, পাপ হবে না, বললে পাপ হবে না। ভগবানের কথা, ছোট জগন্নাথ বলি না? ছোট জগন্নাথ, যার হাত নাই সেই তো ছোট নাকি? একবারে নুড়ো হয়ে গেলেন কেন? বলছি হাত আমার অনেক, আমি দিয়েছি বলেই তো তুমি পেয়েছো সুন্দর দুটো চোখ। আমি যদি না দিতাম তুমি হতে অন্ধ। আমি যদি তোমাকে না দিতাম বলার শক্তি, তুমি হইতে বোবা। যদি আমি তোমাকে না শ্রবণ দিতাম তুমি হতে বধির, কালা, বোবা। আমি করিনি, আমি দিয়েছি, তবু তুমি আমাকে ছোট বলছো। শোনো, আমি তোমার পূর্ব জন্মের কর্মফল দেখে আমি বিচার করেছি তোমার চোখ পাওয়ার অধিকারী তুমি। নিতাই গৌর হরি বল। ভগবান বলছে আমি দেখেছি, তোমাকে চোখ দিয়ে দিয়েছি। তুমি বললে আমাকে সান্ত্বনা দিয়ে, তুমি আমাকে বদন দাও, আমি কি করব? শুধু তোমার নাম গাইব, মানব হয়ে যাইব, মানব হয়ে যাইব, তোমার নাম গাইব, ধ্বনি করব, তোমার নাম গাইব, ধ্বনি করব, তোমার নাম গাইব। হাত তুলে বলেছিলাম আমি তোমার নামে জয়ধ্বনি দেব, ধ্বনি দেব, হরি ধ্বনি দেব। আর যেখানে নাম হবে, কীর্তন হবে, পাগলের মতো ছুটে আমি যাব। সত্যি আপনারা তাই কথা দিয়ে কথা রেখেছেন। নিতাই গৌর হরি বল। এই যাত্রী ক্লাবের ছেলেরা, এখানকার ভক্তগণ, এখানকার মায়েরা
কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। এত দুর্যোগ, তোমার নাম করব বলে আমরা কথা দিয়েছিলাম, নাম আমরা শুনছি, নাম করছি, আপনারা করাচ্ছেন। আর কি বলেছিলাম, ঠাকুর যদি পঙ্গু না করো তাহলে রথের দড়ি ধরে ধরে আমি তোমার আগে আগে নাচতে নাচতে যাব। রথের দড়ি আপনারা ধরেছেন, হাত তুললেন সবাই। আচ্ছা বলুন তো, দড়িটা ধরে কি বলতে হয়? মনে রাখতে হবে, একটা রথের গল্প বলেছি, 3টে রথের গল্প বলবো, শেষকালে শুধাবো। উত্তর যে দেবেন ঘর যেতে পাবেন, উত্তর না দিলে এখানেই থাকতে হবে। হবে কৃষ্ণের রথের নাম আগে বলে দিলাম। কি বলেছি ওই মন্দিরের মায়েরা? কৃষ্ণের রথের নামটা কি বললাম? নন্দী ঘোষ। বাহ বাহ বেটা, ঠিক। আর ওই রথটার দড়িটা যে ধরতে হয়, দড়িটার নাম কি বলেছিলাম? শঙ্খচূড় নাকি? শঙ্খচূড়ের দড়ি ধরে বলতে হয় শঙ্খচূড়। আমি যেন গোবিন্দ চরণে যেতে পারি, রথটার দড়িটা ধরে বলতে হয়। এই দড়ি আমি ধরে দিলাম, আমার ওই গোবিন্দ পারের দড়িটা তুমি টেনে ধরো। আমি হাত বাড়ালে গোবিন্দ হাত বাড়ায়, আমি পাবো বলে কাঁদলে গোবিন্দ আমার জন্য কাঁদে। এরপর প্রভু জগন্নাথের রথটা কত উঁচু বলেছিলাম? 45 ফুট। গতবার আমরা গিয়েছিলাম, রজ্জু ধরলাম, আর সব মিলিয়ে মিলিয়ে হিসাব করছি। জগন্নাথের রথটা বানানো হয় এত বড় রথ, জানো মা, কোথাও একটা লোহার পেরেক থাকে না, শুধু কাঠ কাঠ খিল থাকে। আর 864 পিস কাঠ লাগে, 864 পিস। এই কাঠগুলো দিয়ে মন্দির বানানো হলো। পরে এই জগন্নাথের রথটার কি গতি হয় ওটা আজ বলবো না, নয় কালই বলবো। রথটা ওই যে চাকাগুলো করা হয়, জগন্নাথের রথের চাকা 16টি। রথের চাকাগুলো বিক্রি হয় কোটি কোটি টাকা। সারা ভারতবর্ষের ধনীরা এই রথের চাকা নিয়ে বাড়িতে রাখলে তার চাকা নাকি একেবারে গোবিন্দ চালায়। নিতাই গৌর হরি বল, জয় জগন্নাথ। তাহলে আমার রথের চাকাটা, আমার মানব দেহটাও গণ এমনি করে ঠাকুর অনেকগুলো কাঠ দিয়ে এটা করেছে, কাঠ দিয়ে নয়। জগন্নাথের রথটা কাঠ দিয়ে হয়, আর আমাদের রথটা মাংস আর হাড় দিয়ে হয়। এমনি করে সাজানো থাকে মা। এ কি অদ্ভুত কারিগর। 16 চাকার রথ জগন্নাথের বেরিয়ে গেল, কাঁপতে কাঁপতে যাচ্ছে। জগন্নাথ, শুনেছি তোমার মন্দিরে এসে দাঁড়ালে তোমার রথ স্পর্শ করলে তার নাকি সব বাসনা তুমি পূরণ করে দাও। নিতাই গৌর হরি। এরপরে রথটি বলদেবের রথ, বলভদ্র। এই বলভদ্রের রথটির নাম নিতাই গৌর হরি বল। তালধ্বজ শঙ্কর্ষণ বলরামের তালধ্বজ। এই রথের রজ্জুটা সাক্ষাৎ বা সুখী শঙ্কর্ষণ, যে ধরাকে ধরে আছে সেই এই রথটা ধরে। আর বলছে, এই রথে যদি কেউ হাত দেয় রে, আমি মাথায় করে তাকে রাখি, তার ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ হবে না। আর এই রথের রজ্জু ধরলে তার মহাপাতক মহাব্যাধি এই দুটোই হয় না। মহাপাতক কি বলুন তোমার? এই সুন্দর পৃথিবীতে এসে যে আলো দেখতে পাই না, দিনও সমান রাত্রিও সমান, বুঝতে পারছি। এই সুন্দর ভুবনে এসে যে গোবিন্দকে দেখতে পাই না, আর গোবিন্দ নামের কি মধুরিমা আর জানা হলো না। রাধে রাধে। গোবিন্দ নামের কি মধুরিমা,
যার জানা হলো না। হাগো মা, আমাকে ছেলেরা এসে মিষ্টি দিয়েছে, প্রসাদ দিয়েছে, আমি খেয়েছি। কি সাংঘাতিক মিষ্টি! কেমন লাগলো? খেলেন আপনারা? খেলেন না? বলছি আমরা তো পাই নাই বাবা। এই যে আস্বাদন করে সে জানে। তাহলে কীর্তনের কি স্বাদ কে জানবে? যে কীর্তন শুনে আস্বাদন করে কি হয় তার? শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসী শ্রবণ কীর্তন জনসখী গোবিন্দ কি করতে হয়? আত্মনিবেদন করতে হয়, দেহটাকে বিলিয়ে দিতে হয়। কার কাছে? সখীগণের কাছে। এই জগতে সখীকে, সখী হলো গুরু রূপা সখী। তাহলে গুরুর চরণে আত্মসমর্পণ করে গুরুর কাছে নিতে হয় কৃষ্ণ প্রেমধন, যার নাম দীক্ষা। তা আত্মনিবেদন করে দীক্ষা নিয়ে পরে ঠাকুরের নাম কীর্তন করতে করতে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় রথতলায় এই বলভদ্রের রথটি দেখলেন আপনারা? কৃষ্ণের রথের চেয়ে একটু ছোট, 2 ফুট ছোট। এই রথের চাকা হলো ছোটটা, 2টো চাকা ছোট। আর এরপরে বোন সুভদ্রার রথ, যে রথের নাম হলো দর্প দলন। কি নামটা বললাম? দর্প দলন। তার মানে কি বলুন তো? ওই যে 2 ভাইয়ের মাঝে ওই মূর্তিটা। আচ্ছা, কৃষ্ণ থাকলে রাধা থাকবে। এই মেয়েটা আবার কোত্থেকে এলো? হ্যাঁ, এটা বোন, আদরের বোন এসে দাঁড়িয়েছে। রথ জগন্নাথ হলো কেন? জগন্নাথ একদিন বৃন্দাবনেতে নারদ মুনি গিয়ে দ্বারকা দেখতে গেলেন। নারদ মুনি দ্বারকায় যখন পৌঁছালেন, নারদকে দেখে সবাই খুব আনন্দ করে উলুধ্বনি করলেন। আর কতগুলো বউ আছে ঘরে, উলুধ্বনি করলেন। আমাদের ঘরে কটা বউ থাকে? জটা ছিলে তটা বউ, নাকি বউ? আর এই ঘরটা কার ঘর জানেন গো মা? যশোদা মায়ের ঘর। এখানে যশোদা না, রোহিণী মা আর দেবকী রাজপ্রাসাদ দ্বারকা। বৃন্দাবন থেকে সবাই গিয়েছেন, গল্প করছেন বৃন্দাবনে। কে গল্প শুনছেন? কৃষ্ণের মা দেবকী দেবী নারদের কাছে শুনছেন। হঠাৎ রুক্মিণী জানতে পারলো। আর রুক্মিণী জানতে পারে কি করলেন? ছুটে এসে সত্যভামাকে জাগালেন, ঘুমো ঘুমো। আচ্ছা, সতীন দেখেছেন আপনারা? না বাবা, যেন কেউ না দেখতে হয়। সতীনের বলো জ্বালা, দেখেন নাই তো? দেখতে যেন কোনোদিন না হয়, আমি বর দিলাম কারোর যেন সতীন না হয়। আর এই সতীন গুলো কতগুলো বলুন তো? একটা সতীন আর একটা সতীনকে দেখুন কেমন সতীনের ধর্ম। ডাকছে ঘুমু ঘুমু, ঘুমিয়ে কাটিয়া। কেন, কি হলো দিদি? সত্যভামা উঠেছে। রুক্মিণী বলছে মাকে ধরতে হবে। কেন? মা সন্দেশ পেয়ে গেছে বৃন্দাবনে। কি বললে দিদি? ওই যে ঠাকুর ঘুমাতে ঘুমাতে চমকে ওঠে না, চমকে ওঠে। রাধা বললাম কি বলে? হারায় হারায় হারায়। ঘুমের ঘরে রাধে জয় রাধে। কেন?
কেন বলে মা শুধাচ্ছিল নারদ মুনিকে, আর নারদ মুনি মাকে সব বলে দিয়েছে। নিতাই গৌর হরি হরি, রাধে রাধে। বলছে মায়ের কাছে আমরা শুনবো। আচ্ছা, শাশুড়ি মাকে একবার হাতের মুঠোতে করতে হলে কি করতে হয় বৌমারা জানো? এখনকার বৌমারা হাত ধরে না, সব শাশুড়ি বস হলো আর না হলো, আমার তো উনি কাজ করেন। কিন্তু সব ধন তো ওই চাকরির টাকাতে পাওয়া যায় না মা। রাজার গিন্নি, নিতাই গৌর হরি বল, হরি বল। রাজার গিন্নি মানে রানীমা। আর এই রানীমারা সবাই এক হয়েছে। সত্যভামা গিয়ে জাম্ববতীকে ডাকছে, জাম্বো শুনেছিস কি ওই যে কেন কেঁদে ওঠে কৃষ্ণ ঘুমের ঘরে? আজকে পেয়েছি। বলছি কই বলো, তুমি আমাকে বলো। বলছে আমি কোথায় বলবো, মা পেয়েছে, মাকে শুধাবো। কি করবি বলতো? বলছে তুই একটা পা কোলে চাপাবি। শাশুড়িকে খুশি করতে হলে কি করতে হয়? পাটা কোলে নিয়ে নেন আর পাটাতে হাত দেন, সুসুড়ি দেন, পাটাকে একটু চিপাচিপি করুন। বলবে বাবা যেমন করছিস কেন মা, কি হয়েছে বলতো? রুক্মিণীকে বলছে দেবকী। বলছে মা আমি তোমার কে? বলছে তুমি আমার কুলের লক্ষ্মী মা, তুমি এই দ্বারকার লক্ষ্মী। আচ্ছা মা, তোমার লক্ষ্মী যদি অনাহারে অনশনে দিন কাটাই, যদি দেহ ত্যাগ করে দেয় তোমার কষ্ট হবে না? এই পাগলি কি বললি? একটা কথা শুধাবো মা, একটা কেন 10টা শুধাবি। তুই আমার ঘরের বৌমা আর আমি তোর মা। বল কি? পায়ে হাত বুলাচ্ছে, সুসুড়ি দিচ্ছে আর বলছে মা ওই আপনার ছেলে ঘুমাতে ঘুমাতে কেন এমন করে চিৎকার করে শিরাধে? এটা বলতে পারবো না মা, আমি জানি না। সত্য করে মাথায় হাত দিয়ে বলো। এবার বৌমার হাত দিয়ে মিথ্যা কথা বলা যায়? বলছে আমার মাথায় হাত দিয়ে বলো। বলছে মা আমি কোনোদিন জানতাম না মা, আমি নারদের কাছে শুনেছি। তবে এই কথা শুনলে আমার ছেলেরা বিকলাঙ্গ হয়ে যাবে। গোপী প্রেম এত মধুর প্রেম, এই প্রেমের নাম শুনলে তোরা সব আর স্থির থাকতে পারবি না। বলছে আপনার ছেলেদিকে কেউ কোনোদিন বলবো না। আপনার পায়ে হাত দিয়ে বলছি, জাম্ববতী এসে পাটা ধরেছে, মা আমি পায়ে হাত দিয়ে দিব্যি করে বলছি মা কোনোদিন বলবো না। বলবি না তো? তবে বস, ওই যে মেয়েটা আছে তোদের কাছে আদরের ননদ, কোথা থাকবে? ওই বৌদিদের গলাটা ধরে ধরে মালার মতন ঝোলে। বলছি শুভু এক কাজ কর, সুভদ্রাকে আদর করে ডাকতো। তুই গিয়ে মা দরজাটা বন্ধ করবি আর দরজার বাইরের দিকে তুই থাকবি, ভিতরে কান দিস না মা। আর আমার কানাই বলাই এলে তুই আটকে দিবি দরজার বাইরে, আর দরজাটা নক করবি, একবার শব্দ করে দিবি। আমি তখন কীর্তন বন্ধ করে দেবো। এইবার অন্তপুরে কীর্তন হচ্ছে গোপী প্রেম কি আরাধ্যৌ ভগবান ব্রজেশতনয়া যদ্ধাম বৃন্দাবন। শ্রীমদ ভাগবতের এই শ্লোকটি মা কীর্তন করছে। ও রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বিদায় গৌর হরি বল, হরি বল। চমকে উঠল রুক্মিণী, বলছে পৃথিবীর মধ্যে এত মধুর প্রেম আর কোন জীবের হৃদয় মন্দিরে ভগবান দেয় নাই, একমাত্র শ্রীমতী রাধিকৈকা নচনা নচ অন্যা, অন্য কোন রমণীর প্রাণে এত প্রেম ভগবান দেয়নি। কে? ওই রাধা। শ্রীমতী রাধিকৈকা একমাত্র রাধার আছে। তখন রুক্মিণী বলছে ওই রাধাকে, রাধা কে জানিস? গোবিন্দের ইচ্ছা হলো আমি কত সুন্দর, আমি দেখবো। হাগো আমি যদি বলি আমি কেমন, আমি দেখবো, আমি আমাকে দেখতে পাবো। আয়নার কাছে দাঁড়ালে আমার ছবিটা পাবো। কেউ গো মা সামনেটা পাবো, পিছন দিকটা দেখতে পাবো, পার্শ্ব দিকটা দেখতে পাবো। ওটা আয়না দিতে পারে না, পৃথিবীতে কেউ পারে না। একমাত্র গোবিন্দ দেখেছিলেন। গোবিন্দকে কি করলেন? আল্লাদিনী রাধা রানীকে আলাদা করে দিলেন। প্রেম সে বলো রাধা রানী কি। এই কৃষ্ণেরই আল্লাদিনী শক্তি রাধাকে আলাদা করে দিলেন। আর রাধার চোখে নিজে গোবিন্দ নিজেকে দেখছেন।
রম্ভা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ওই ব্রজের গোপীগণ করিলেন যে মধুর প্রেমে আয়োজন। কি করব? সেই গোপীদের নাম আমার ছেলেরা যদি পুনরায় শোনে, কেন আমরা রাজা হলাম, ধিক্কার করবে নিজেকে, আর ধিক্কার করতে করতে তাদের দেহ সংকুচিত হয়ে যাবে। প্রথম জগন্নাথ বিগ্রহ কে দেখেছিলেন? কীর্তন করতে করতে সত্যভামা রুক্মিণী ভাবে বিভোর হয়ে পড়েছে। মা সবাই যেন করে মন্ত্রবশ বাইরে কীর্তন শুনছিলেন। সুভদ্রা, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে ওর বাম দিকে, আর ডান দিকে দাঁড়িয়েছে দাদা বলরাম। মধ্যেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম। মধ্যেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম। আনন্দময়ী সুভদ্রা দেবী দেখে রে মধ্যে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম। বাম পার্শ্বে বিরাজ করে কৃষ্ণ ভগবান। বাম পার্শ্বে বিরাজ করে কৃষ্ণ ভগবান। তিন ভাই বোনের মধুর মিলন, ভাই বোনের মধুর মিলন। কৃষ্ণ দাদা আর বলরাম, ভাই বোনের মধুর মিলন। বামে গোবিন্দ, দক্ষিণে অগ্রজ দাদা বলরাম, মাঝে সুভদ্রা দেবী। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা গো আমার, আনন্দে থাকো মা আমার, আনন্দময়ী হয়ে থাকো বেটা। দীর্ঘজীবী হও, সুস্থ শরীরে থাকো মা। তিন মূর্তি কে? কে ওই সুভদ্রা? বলছে দুই ভাইয়ের আদরের বোন, কেন এমন করে হাত গুটিয়ে নিয়েছে? এইবার মা রাজমাতা দেবকী দেবী বলছে, কৃষ্ণ বলরামের কানে যদি গোপী প্রেম ধ্বনিত হয়, এই হবে তাদের। কোন সতী নারী চোখের জলে যদি ওদের স্নান করায়, তাহলে ওরা আবার এই দ্বারকাতে দেহ পাবে। কিন্তু মা, এই মূর্তিটা কি আর কোনোদিন দেখতে পাবো না? এই মূর্তি হবে কলিকালে ঠাকুর। জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল। এই জগন্নাথ মূর্তি দেখবে আর লোকে আনন্দ করে কীর্তন করবে। জয় যশোদা নন্দন জগত জীবন, যমুনা তট বিহারী। যমুনা তট বিহারে হে ঋষিকেশ বিপদ ভঞ্জন, হে ঋষিকেশ বিপদ ভঞ্জন। যমুনা তট বিহারী। হে ঋষিকেশ বিপদ ভঞ্জন, যমুনা তট বিহারে। যমুনা তট বিহারে যমুনা তট বিহারে। জয় যশোদা নন্দন গোপাল কি জয়, রোহিণী নন্দন বলদেব কি জয়, আদরের মেয়ে সুভদ্রা মাই কি। তিন ভাই বোন চোখের জলে স্নান করে আবার উঠলেন। নারদ মুনি গিয়ে দাঁড়ালেন,
আমার গল্প তুমি বললে আর ভগবান ঠাকুর হয়ে গেল। হ্যাঁ গো মা, এই ঠাকুরকে আমি কবে দেখতে পাবো? নারদ, এই মূর্তি তুমি একা না, কলির জীব দেখবে আমাকে নীলাচল ধামে। জয় জগন্নাথ রূপে নিতাই গৌর হরি বল। এক ভক্ত মানত করলেন, প্রভু তোমার মূর্তি দেখে নাকি কেউ শুধু হাতে ঘোরে না, মোরে কিবা পুত্র কিবা কন্যা এক যদি হয়, পুত্র কিবা কন্যা এক যদি হয়, জগন্নাথ দাস দাসী করিব নিশ্চয়, জগন্নাথ দাস দাসী করিব নিশ্চয়। কৃপা করো হে কৃপাময়, করো হে কৃপাময়, তোমার নাম জগন্নাথ হয়, হে কৃপাময়, তোমার নাম জগন্নাথ করো হে কৃপাময়। পূর্বাশ্রম থেকে এসেছে, ভক্তের নাম কৃষ্ণদাস বাবাজি, আর মায়ের নাম মহামায়া। ছেলে মানব হঠাৎ হয়ে গেল জগন্নাথ সেবা করতে গিয়ে। জগন্নাথের কাছে যখন কামছে মা, অবিরাম পিচকারির মতো চোখে জল পড়ছে। প্রভু প্রভু, শুনেছি কেউ নীলাচল থেকে খালি হাতে ঘর যায় না, আমার বংশধর যদি একটা হয় তোমার দাস করে রাখবো জগন্নাথ দাস নাম। যদি আমার মেয়ে হয় তাতে আমার দুঃখ নাই, মেয়ের নাম রাখবো জগন্নাথ দাসী। মাগো, জগন্নাথের মালা প্রসাদ ছিড়িয়া পড়িল, জগন্নাথের মালা ছিড়িয়া পড়িল, কৃষ্ণ দাসে মালা দাও প্রভু আদেশিল, কৃষ্ণ দাসের মালা প্রভু আদেশিল, প্রভু আদেশিল। প্রভু আদেশিল, প্রভু আদেশিল। মালা প্রসাদ পান্ডাকে আদেশ দিলেন, যাও কৃষ্ণদাস বাবাজিকে এই মালাটা দিয়ে দাও, ওর বাসনা পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। এইবার পান্ডা বাবা মালা প্রসাদটি কুড়িয়ে নিলেন। জয় জয় হোক। মালা প্রসাদ করে লয়ে পূজারি ডাকি, মালা প্রসাদ করে পূজারি ডাকিল, কৃষ্ণদাসকে বয়াছো সবারে সুধালো, সবারে বুঝালো, সবারে বুঝালো। কৃষ্ণদাস বাবাজি আছো, কৃষ্ণদাস বাবাজি আছো, আমি আছি, আমি আছি। কৃষ্ণদাস বাবাজি, আহা হা, তুমি কত বড় ভাগ্যবান ভক্ত গো। জগন্নাথ গলার মালাটা ছুঁড়ে আমার হাতে দিল, আর ওই মালা তোমাকে দিতে জগন্নাথ ঠাকুর আদেশ দিল, এই নাও মালা নাও, তোমার মনুষ্য জনম ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল। জগন্নাথের গলার মালা পান্ডা বাবা নিয়ে কৃষ্ণদাস বাবাজির হাতে দিচ্ছে, আর কৃষ্ণদাস বাবাজি মালা মাথায় করি মহান্ত নাচিতে লাগিল, নাচিতে লাগিল, জয় জগন্নাথ বলো ভদ্র বলিতে লাগিল, জয় জগন্নাথ জয় ভদ্র বলিতে লাগিল, বলিতে লাগিল। মালা প্রসাদ নিয়ে জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়, বলভদ্র দেব কি জয়, সুভদ্রা মাই কি উমা। পূর্বাশ্রমে মালা নিয়ে বাড়িতে ফিরে এলেন, আর সেই দিন থেকে জগন্নাথের কৃপা হলো। আশ্রমের মাতা মা মহামায়া দেবী
প্রভুকে পেল। সময় পূর্ণ হলো, মায়েরা পুজো দেয় আর উলুধ্বনি জয়ধ্বনি দিতে দিতে আশ্রমে যায়। ওরে এই আশ্রমে বালক এলে ও হবে আমাদের গ্রামের পূজারী, সকলের মঙ্গলের জন্য ও ঠাকুরের পুজো করবে, জগন্নাথের সেবা করবে। সব ভক্তরা জয়ধ্বনি করতে করতে এলো। আহা হেন কালে জন্ম নিলেন প্রভু জগন্নাথ, উলুধ্বনি জয়ধ্বনি গ্রামবাসীর করে জয়ধ্বনি নারী পুরুষ একসাথে মিলিল সবার। ওরে বাপরে বাপরে, বাড়িতে এসে কান্না শুনতে পেলেন। ওরে কান্না মনে হচ্ছে দৈব বাণী। কেহ বলে মহামায়া মা কত পুণ্য করিল, মহামায়া কত পুণ্য করিল। স্বর্গের দেবতা পুত্র রূপে, স্বর্গের দেবতা পুত্র রূপে। ও দিদি, এ তো মানব শিশু নয় গো, যেন পুত্র রূপে জগন্নাথ, পুত্র রূপে জগন্নাথ, পুত্র রূপে জগন্নাথ। কানাকানি করে সবার কানাকানি করে জগন্নাথ। ঠাকুর ঠাকুর, মা মহামায়া এত সৌভাগ্যবতী। ওরে বাবা, নিজের মুখে প্রসাদ না দিয়ে যে লোককে সেবা দিয়ে আনন্দ পায়, এই হলো মহামায়া। কেহ বলে কৃষ্ণদাস বড় ভাগ্যবান, কেহ বলে কৃষ্ণদাস বড় ভাগ্যবান। দেবতার পরে হলো এমন সন্তান, দেবতার পরে হলো এমন সন্তান। আচ্ছা ও ও মায়েরা, আচ্ছা ছেলেটার নাম কি হবে বলো তো? ছেলেকে ঠাকুর দিয়েছেন, ঠাকুরের নামে নাম হবে। কেউ বলছে জগন্নাথের কৃপায় ছেলে হলো, এর নাম হবে জগন্নাথ দাস। কেউ বলছে জগন্নাথের তো অনেক লীলা, অনেক নাম। এর আগে যেদিন প্রথম জগন্নাথ হয়, জায়গাটার নাম ছিল কোথা বাবা বলেছিলাম? দ্বারকা। তাহলে এর নাম দ্বারকাতেই নাম ছিল জগন্নাথের কি নাম? মাধবজি। কেউ বলছে মাধব, কেউ বলছে জগন্নাথ। আবার দুই নামকে এক করে কেউ বলছে জগন্নাথই এই মাধব। ছেলেটি দিনে দিনে বড় হতে লাগলো, নামকরণ হয়ে গেল, গ্রামের মায়েরা আনন্দ করতে লাগলো। আর ছেলেকে দেখে সারা গ্রামের লোকের বড় বাসনা, এই ছেলে দেখবেন একদিন জগন্নাথকে কথা বলা করাবে। জগন্নাথ শব্দ দিলেন, কৃষ্ণদাস বাবা তুমি আমায় কথা দিয়েছিলে, ছেলে হলে তোমাকে দিয়ে দেবো, তোমার সেবা করবে, মন্দির ঝাড় দেবে। আমরা মানত করার সময় ঠাকুরকে এমনি মানত করে ফেলি, কিন্তু দেবার সময় কি বলি? ঠাকুর কি করবো, ছেলেকে কি দান করা যায়? ছেলেকে দান করা হতো, নিতাই গৌর হরি বল। জগন্নাথ মন্দিরে কেউ অন্য মানত দিতে পারে না, কেন জানেন মা? আমাদের কোন দ্রব্য, হরে কৃষ্ণ, আনন্দে থাকুন। স্বর্গে, হরে কৃষ্ণ, স্বর্গের আনন্দ যেন মাটিতে হলো, জায়গাটা হলো পূর্বাশ্রম। মা ছেলেটি বাবা মানত শোধ করতে যাবে পুরীতে, কিন্তু সব ভক্তরা জমা হয় আর বলে জগন্নাথকে আমরা দিতে পারবো না, ও আমাদের মন্দিরের সেবাই, তবে মন্দিরে পুজো করবে। আপনি বলুন জগন্নাথের কিছু ভোগ মানত দিয়ে আসুন। জগন্নাথের ভোগ মানত করে বাবা একটা জগন্নাথ বিগ্রহ নিয়ে এলেন। ছেলে তো ঠাকুর ঠাকুর করে, এই মূর্তিটা দিয়ে বলবো এটা তোর জন্য এনেছি। ছেলে বাবা পুরী থেকে এসেছে, গ্রামের লোক আসছে কি করতে? চরণ ধৌত। তীর্থ করে এলে কি করতে হয় জানেন তো মা? পা ধোয়াতে হয়। যিনি তীর্থ করে এলেন তার পুণ্যটা, যারা পা ধোয়াবেন তারাও একই পুণ্য পাবেন।
নূতন কাপড় পরাতে হয় বাবা, জানেন তো মা? কেউ পুণ্য তীর্থ করে এলে এই যিনি কাপড় দান করবেন তিনি ওই তীর্থের ভাগ সমান সমান পাবেন। সারা গ্রামের লোক এসে পা ধোয়, কেউ নূতন বস্ত্র বাবাজিকে দেয়। আর ছেলেটি ছোট্ট ছেলে তো বলছে বাবা ওই জগন্নাথে খুব মেলা। হ্যাঁ বাবা, জগন্নাথে আনন্দের মেলা, জানিস বাবা? যে মেলাতে কোনোদিন কোনো দুঃখ হয় না, সেই মেলা আনন্দের মেলা হলো জগন্নাথের মেলা। হরি বল হরি বল। জগন্নাথ বাবা এই হলো এর নাম জগৎ বন্ধু। এই দেখো তোমার জন্য এনেছি। না বাবা নেবো না। কি বললি? কি বললি মাধব? আমি ওই বন্ধু নেবো না বাবা, কাঠের পুতুল, ও তো কথা বলতে পারে না, ও আমার সঙ্গে খেলাও খেলবে না, আমি কাঁদলেও কাঁদবে না, আমি নাচলেও নাচবে না। মাধব ওরে ওই যে আঙুলের ইঙ্গিতে অঙ্গুলি হেলনে তিন ভুবনকে যে নাচায় সে নাচতে পারে না, ওটা তো কাঠের ঠাকুর। না রে, ঠাকুর কখনো কাঠের হয় না, মাটির হয় না, ঠাকুর কখনো পাথরের হয় না। ওই দারু মূর্তির মধ্যেই চিন্ময় প্রভু, আনন্দময় প্রভু। তবে জানিস বাবা ওকে লোকে কাঠ বলে, কেউ পাথরের ঠাকুর বলে, কারা বলে বাবা? যারা চোখে দেখতে পায় না। জ্ঞান নয়ন যার উন্মিলন হয় সে ঠাকুরকে পাথর কাঠ ভাবে না। তোর জ্ঞান নয়ন উন্মিলন হলে তুই ঠাকুরকে দেখতে পাবি। ওরে মাধব রে তোর লাগি আমি যে বন্ধু জেনে দিয়েছি, সে ডাকলে কথা বলবে, খাওয়াইলে খাওয়ান খাবার খাবে, তোর সাথে খেলা করবে মাধব। তোর বন্ধুকে আকুলে প্রাণে দেখে দেখে না মাধব রে। ওরে নেচে নেচে আসবে, নেচে নেচে আসবে, নয়ন জলে ভাসলে আসবে, নয়ন জলে ভাসবে, নেচে নেচে আসবে, মুরলী লয়ে ঘরে, নেচে আসবে, মুরলী লয়ে নেচে আসবে। কাঠ বলছিস? ডাক, ভক্তি করে ডাকবি, পায়ে মাথা ঠুকবি, দেখবি ঠাকুর তোকে বাঁশি শোনাবে। ওরে ধ্রুব প্রহ্লাদ তোর মতো ছোট্ট বয়সেই পেয়েছিল ঠাকুরকে, ভক্তি করে ডাকলো, পায়ে মাথা ঠুকলো। তুই মাথা ঠুকবি, দেখবি ঠাকুর তোকে সাড়া দেবে। এই বাবা চলে গেল, এই গল্পটা তো কথার কথা মা, আমরাও বলি, বলি না? বলছি মায়ের কাছে, আমাদের পূজারী বাবাও বলে মায়ের কাছে মাথা ঠুকবে, দেখবে দেখবে তোমার ফল হবেই হবে। মায়েরা গো, আমাদের অনেকের অনেক ফল চাই, তো আমরা ঠাকুরের কাছে মাথা ঠোকা গল্পটা আমরা জানি। কেউ কি ঠুকি বলুন তো? এই ছোট ছেলে বয়স 7 বছর, মাথা ঠুকছে, জগন্নাথ কথা জগন্নাথ কথা জগন্নাথ কথা আমাদের ঠাকুরের সেবা জন্য দিয়ে
বাবা বলেছে তুমি ধ্রুবর সঙ্গে কথা বলেছো, বাবা বলেছে প্রহ্লাদকে তুমি কৃপা করে দেখা দিয়েছো, আমার কাছে তুমি এত নিষ্ঠুর কেন? কথা বলো, কথা বলো জগন্নাথ। এক দুই তিনবার মাথা ঠুকেছে, আর অমনি ঠাকুর, কাঠের ঠাকুর, ওই জগন্নাথ বিগ্রহ হাতটা বের করে দিয়ে বলছে মাধব। কে কে আমার মাথায় হাত দিলে বাবা? আরে যার কেউ নাই আমি হই তার, যার মা নাই আমি তার মা, যার বাবা নাই আমি তার বাবা, এই জগতে যার বন্ধু নাই আমি তার বন্ধু, জগৎ বন্ধু। তুমি জগৎ বন্ধু জগন্নাথ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবি, দেখতে পাবি, তুই ভক্তি করে আমার দিকে তাকা। একই বাবা দিয়েছিল একটা কাঠের ঠাকুর, তুমি যে একবারে সচল ঠাকুর, তোমার এত বড় বড় হাত, তবে লোকে কেন তোমাকে বলে জগন্নাথ? তুমি নাকি ঠুটো। মাধব রে, হাতটা গুটিয়ে রাখি, নিজে নিজে সেজেছি ঠুটো। বাবা কেন হাতটা গুটিয়েছে ঠাকুর? বলে দেবার আমার হাত নাই, করবে যেমন পাবে তেমন, আরে করবে যেমন। হরি বল। জগন্নাথ হাতটা গুটিয়ে নিয়েছে, মা কেন? বলছে তুমি করো কাজ, যেমন কর্ম করবে তেমনি আমি তোমাকে ফল দেবো। নিতাই গৌর হরি বল। হাতটা আমি গুটিয়ে রেখেছি কলির জীব তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা পাবে আমার কৃপা, এমনি করে ডাকলেই তো পাবো মা। বলছে জগন্নাথ, বাবা বলেছে তুই নাকি জগতের বন্ধু। আরে বন্ধু, আমার বন্ধু হবে তো? হাতটা ধর, একটা নাড়ু আমার হাতে খা। একটা নাড়ু মাধব সাধু জগন্নাথে দিল, জগন্নাথে দিল, ভক্তাধীন জগন্নাথ নাড়ু খেয়ে দিল। ভক্তাধীন জগন্নাথ নাড়ু খেয়ে দিল, নাড়ু দিল। মা সত্যি সত্যি তুই জগন্নাথ, জগন্নাথ বন্ধু আমার, বন্ধু আমার। আরেকটা নে, আরেকটা নাড়ু নিয়ে যেমন জগন্নাথকে দিতে যায়, আর নাড়ুটা খপ করে জগন্নাথ মাধব সাধুর হাত থেকে কেড়ে নেয়। বলছে এই আমি কি বলেছি গীতায় জানিস? যে যথা মাম প্রবুদ্ধন্তে স্থান তথৈব ভজাম্যহম। যে ভক্ত যেমন করে আমার ভজন করে, ওরে মাধব আমি সেই ভক্তের ভজন করি সেই প্রকারে। তুই কেঁদে কেঁদে আমাকে নাড়ু খাওয়ালি, এইবার আমি তোকে নাড়ু দেবো। মা নাড়ু খেয়ে বন্ধু পাতিয়ে রাত তো গল্প করেই সার হয়ে যায়। বলছে চল না মোরা দুইজনাতে একসাথে যাইব, ওরে পুরী ধামে রথযাত্রা মেলাতে মিলিব, মেলাতে মিলিব, যাব রথের মেলা, দুইজনাতে একসাথে, চল 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 চল, তবে তাই যা। আরে মাকে একবার জিজ্ঞাসা করিনি? মাধব বলছে আমার মা আছে, মাকে জিজ্ঞাসা করি বাবা আছে। এই আমাকে তুই ডাকলি, কেঁদে কেঁদে ডাকলি, আর আমি কত দূর থেকে চলে এসেছি বলতো? আরে বন্ধু তোর ঘর কোথায়? এখন ঘর আমার নীলাচলে, এর আগে ঘর ছিল কোথায়? দ্বারকায়। তার আগে ঘর ছিল মথুরা, তার আগে ঘর ছিল বৃন্দাবন, তার আগে জন্ম হলো মথুরায়। আমার ঘরের শেষ নাই, যখন যেখানে যাই ওইটাই আমার ঘর হয়। তবে তাই করি, চল আমরা যাব কোথায়?
তুই যখন মানবি না, তোর সঙ্গে গিয়ে গিয়ে আমরা জগন্নাথ মন্দিরটাকে দেখিয়ে বলছে, বন্ধু জগন্নাথের করে ধরি মাধব সাধু জগন্নাথের করে ধরে মাধব সাধু বদলে যা ওই জায়গা আমাদের বাড়ি মাধব সাধু হরি হরি চলে চলে যা জগন্নাথের করে ধরি মাধব সাধু জগন্নাথের করে ধরে মাধব সাধু অদূরেতে প্রভুর মন্দির অমনি দেখা দেখা ওই দেখতে পাচ্ছি ওই তো আলো জ্বলছে হ্যাঁ? ওই তো দেখা যাচ্ছে তো। ওটা আমাদের ঠাকুরের মন্দির, হ্যাঁ, ওরে যে সোনার মনে হচ্ছে ওইটা আমার ঘর। চকচক করছে। হ্যাঁ কি বললি? ওই সোনায় বাঁধা মন্দিরটা তোর ঘর? আরে হ্যাঁ রে, ওইটাই আমার ঘর। নীলাচলের ওই ঘরটা আজও গেলে দেখতে পাবেন মা, দূর থেকে দেখা যায় চকচক করছে ধ্বজা জগন্নাথ মন্দিরে, পতাকা ওই মন্দিরের চূড়া, ধ্বজা বাঁধতে যায়, কোন সিঁড়ি নাই মন্দিরের উপর, পিছন দিকে পা দিয়ে পান্ডা উঠে উঠে চলে যায়, ধ্বজা বেঁধে দেয়। আচ্ছা আমাদের এখানে পতাকা যদি টাঙানো হয়, ওই পূর্ব দিক থেকে ঈশান কোণে থেকে আজকে ঝড় দিচ্ছিল, আমাদের পতাকাটা কোন দিকে উঠবে বলুন তো? ঈশান কোণ থেকে ঝড় আসছে, একবারে ওই দিকে। কে বাবা? বায়ুগুণে দেখতে পাবো, যে দিক থেকে বাতাস আসে সেই দিকের বিপরীত দিকে আমাদের রথের পতাকাটা ওড়ে, কিন্তু যে দিক থেকে বাতাস আসছে সেই দিকেই ওড়ে জগন্নাথের রথ। আর জগন্নাথের আরেকটি অপরূপ লীলা জানেন, এই মন্দিরের উপর কোনোদিন কোনো পাখি উড়ে যায় না, কোনো পাখি চূড়ার উপর বসে না। জগন্নাথ মন্দিরের উপর এই আকাশযান মানে হেলিকপ্টার, এরোপ্লেন কোনোদিন উঠতে পারে না মন্দিরের উপর। জানেন, কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে ইস্কনের একটা গোষ্ঠী পরীক্ষা করতে গিয়েছিল ভারতে, এই ঠাকুর এখনো জীবন্ত। হ্যাঁ মা, জগন্নাথ আজও জীবন্ত ঠাকুর। জয় জগন্নাথ মহাপ্রভু। সেই বিদেশি সংস্থা নিজে এক বিজ্ঞানী গবেষণা করতে এসেছিলেন, প্লেন নিয়ে যাচ্ছিলেন জগন্নাথের মন্দিরের উপর, মনে করলেন যে এটা ভারতের লোকরা গর্ব করে বলে, আচ্ছা দেখবো আমি সোজাই নিয়ে যাব মন্দিরের চূড়ার উপর। তা উনি লিখলেন, পরে একটা জার্নালে পেয়েছিলাম স্টেটসম্যান, উনি লিখলেন রথটা আমি নিয়ে যাচ্ছি মন্দিরের চূড়ায়, মন্দিরের চূড়ায় যাবার ওই ঠিক 10 হাত আগে হঠাৎ মুভ নিয়ে নিল, ড্রাইভার ঘুরাই নাই, আপনি ঘুরে গেল গাড়ি, প্লেন চলে গেল, আবার নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে এনে ভাবলেন দেখি তো উপরেই পার হবো। এরপরেও যখন ওর হাতে হ্যান্ডেল, কিন্তু বিমান পাশ দিয়ে কেটে একটা বৃত্ত হয়ে গেল। তখন উনি বললেন পৃথিবীতে ঠাকুর যদি আছে, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। প্লেনের উপর উড়ে যায় না, আর একটা জগন্নাথের রান্নাঘর, জগন্নাথের রান্নাঘর আপনারা কেউ দেখেছেন? পুরী গিয়ে কাঠে রান্না হয়, আর এই উনানে পরপর পরপর হাঁড়ি চাপানো হয়, 7টা হাঁড়ি উনানে জাল দেওয়া হলো। আগে পাক হবে কোনটা, আগুনের কাছে যে হাঁড়ি থাকবে। আপনারা কালকে চেষ্টা করবেন আমার কথাটা শুনে, যে পুরী কি ধাম আপনি বুঝতে পারবেন। আপনি ঘরে রাখবেন, একটা হাঁড়িতে জল দেবেন, চাল দেবেন, নিয়ে চাপাবেন, তার উপর আর একটা হাঁড়িতে জল দেবেন, চাল দেবেন। কালকে আমি থাকছি, যদি দুটো হাঁড়ি একসঙ্গে সেদ্ধ হয়ে যায়, তাহলে কাল আপনার চরণে আমি এই মাথাটা চিরদিনের জন্য নামিয়ে রেখে দেবো।
সর্ব অগ্রে 7 নম্বর উপরের হাড়িটা, যে হাড়ি আগুনই পায় না সেই আগে পাক হয় উপরের হাড়িটা, তারপরের হাড়ি, তারপরের হাড়ি পাক হয়, তারপরের হাড়ি পাক হয়, শেষে নামানো হয় নিচের হাড়িটা। আর রোজ ভোগ রান্না হয় জগন্নাথের 1000-এর অধিক ভক্তের। কি বললাম? 1000 ভক্ত, 1000, 1100, 1200 হতে পারে, এইরকম অনুমান করে ভোগ রান্না হয়। এইবার যদি 10,000 লোক আসে, তারা পেট ভরে প্রসাদ খেতে পায়। আপনার ঘরে হবে? আপনার ঘরে 4 জন ছেলে মেয়ে, আপনারা 2 জন, আমি যদি চলে যাই দলটা নিয়ে, হবে আপনার ঘরে? হবে না। কিন্তু জগন্নাথের ঘরে হবে। কেন জানেন? এই মন্দিরে, এই ভোগ মন্দিরে মা লক্ষ্মী বাঁধা আছেন। লক্ষ্মী হাতে নারায়ণের সেবা পায় না, তাই কেঁদে কেঁদে বলেছিল, প্রভু লক্ষ্মীকে তুমি সেবা ছাড়া করো না। নিতাই গৌর হরি বল, হরি বল। জগন্নাথ প্রভু বললেন, তুমি আমার সেবা করো, যেমন করতে পারো, সব ভক্তরা সেবা করবে, কিন্তু আমি কি করে সেবা করব? স্বামীর অগ্রজ, মানে স্বামীর দাদা। কি বলেন আপনারা শিউরি শহরে? কি বলেন স্বামীর দাদাকে? ভাসুর বলেন এখনো? ধন্য মা, এখন দাদা হয়ে গেল। ওই ভাসুর যদি স্বামীর কাছে থাকে, জানেন স্বামীর সেবা করা নিষেধ, মহাপাপ, নরক দেখতে হয়। আর স্বামীকে ওই টাকাও যাবে না যদি স্বামী দাদার কাছে থাকে, ভাসুরের কাছে। ওই সময় যদি স্বামীর গায়ে আপনি হাত দেন, ভাসুর ছোঁয়া হয়। আর ভাসুর ছোঁয়া হলে কি হয়? গোবর খেতে হয়। শুনেছেন? আগে আমি দেখেছিলাম চোখে, এক ঠাকুমা ছিল আমাদের, তা গোবর খেয়েছিল, আমাকে গল্পটি বলতো।